লোকসভা ভোটের আগে জনমোহিনী জোয়ারে ভেসেছে রাজ্য বাজেট। লক্ষ্মী ভান্ডার, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ভিলেজ, পুলিশদের ভাতা থেকে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। এই প্রেক্ষিতেই নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়া 2 গ্রাম পঞ্চায়েতের জয়পুরে সামনে এসেছে বয়স্কদের জন্য প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। তপশিলি বন্ধু বা বার্ধক্য ভাতার আবেদনের অন্যতম প্রধান শর্ত, আবেদনের সময় আবেদনকারীর বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। কিন্তু অভিযোগ, বয়স 60-এর নিচে এমন ব্যক্তিরাও পাচ্ছেন তপশিলি বন্ধু বা বার্ধক্য ভাতা। আবেদন করার সময় যাদের বয়স অনেক কম ছিল এমন 24 জন নিয়মিত ভাতা পাচ্ছেন। আপনার 60 বছর হয়েছে? না। কত বছর আপনার এখন বয়স কত? 45-46। আপনি আপনার স্বামী পায়? হ্যাঁ। কত ওনার বয়স কত? ওনার 55। আমাদের এখানে অনেক বয়স্ক লোক আছে, ব্যক্তি আছে যাদের 60-এর উপরে বয়স হয়ে গিয়েছে, তার মধ্যে আমিও আছি। আমরা এখনও বয়স্ক ভাতা পাই না, জমা দিয়েছি, আমি 3 বার জমা দিয়েছি। কিন্তু অথচ আমাদের গ্রামের এরকম 24 জন ব্যক্তি আছে যাদের বয়স হয়তো 35-36, মানে 3 বছর যাবৎ 2020 সাল থেকে বয়স্ক ভাতা তুলছে। আবার একাধিকবার আবেদন করেও 60-এর বেশি বয়স্করা ভাতা পাচ্ছেন না বলেও অভিযোগ। বার্ধক্য ভাতার জন্য আমি এবং আমার স্ত্রী বহু আবেদন করেছি, 12-13 বার ফর্ম ফিল আপ করেছি, অথচ আমার এখনও হচ্ছে না। আমি দিদিকেও জানিয়েছি, এটা এইচডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি। এরকম আমার মতো আমাদের এই জয়পুরে অনেকেই আছে যাদের বয়স 70-এর উপরে হয়েছে, অথচ তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না। এখানে 24 জন আমাদের চেয়ে কম বয়সী, বিশেষ করে আমার ছেলের বয়সী যারা, তারা বার্ধক্য ভাতা পাচ্ছে। কি করে পাচ্ছে সেটা আমরা সঠিক জানি না। বয়স কত? আমার বয়স 65। বার্ধক্য ভাতা পান না, মোটামুটি বিধবা হয়েছি আমি আজকে মানে 25-26 বছর থেকে। সেই থেকে বিধবা ভাতাও জমা দিয়ে আসছি, 5 জনের সই লাগবে সেই থেকে জমা দিয়ে আসছি। সেসব লোক মৃত্যু হয়ে গেল। আমাদের মানে ছেলে মানুষের বয়সে তারা দেখছি বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, যে কালকে মরে যাচ্ছে সে পাচ্ছে, কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাঁসখালি ব্লক ও জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে হাঁসখালির বিডিও জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে, তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অধিকাংশ অযোগ্য ভাতা প্রাপকের নাম। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের দাসত্ব করলে, তৃণমূলের ঝান্ডা বইলে, তাদের 60 বছর হোক বা না হোক, দুর্নীতির মানে আতুরঘর যে তৃণমূল, সেইটা তার প্রমাণ করে দিয়েছে যে তাদেরকে দিতে হবে। তৃণমূল যে স্তরের দুর্নীতি করেছে, এই দুর্নীতিটাকে অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত এবং তদন্তের আওতায় এনে যারা দোষী, প্রকৃত দোষী, তাদের অবশ্যই আমি শাস্তির দাবি করছি। গ্রামের ওইখানকার জয়পুরের কিছু কিছু মানুষ মৌখিকভাবে আমাকে বলেছিল যে এরকম আমরা ভাতা পাচ্ছি না, তাহলে ওরা যাদের 60 বছর হয়নি তারা কি করে ভাতা পায়। তা সেটা আমি আগের যে আমাদের বিডিও ম্যাডাম ছিল তখন আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে নতুন বিডিও এসছে, তারপরে এখন রিসেন্ট গত কালকে আর কি চিঠি দিয়ে এসছে সেসব বাড়িতে যে ওদের টাকাগুলো রিটার্ন দিতে হবে। অধিকাংশ নাম তালিকা থেকে বাদ দেওয়া হলেও প্রশ্ন উঠছে, কিভাবে বয়স না হওয়া সত্ত্বেও ওই নামগুলি তালিকাভুক্ত হলো? এতদিন যে ভাতা পেয়েছেন সেই টাকার কি হবে? সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।